ছোট ছোট ভাই বোন আর ইয়ং যারা আছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। তো আজকে আপনাদের সামনে যিনি গজল গাইলেন আজকের যুগে স্বনামধন্য সারা পশ্চিম বাংলা কেন বাংলাদেশেও প্রোগ্রাম করছেন আবুল কালাম সাহেব, আপনাদের সামনে এলেন, গাইলেন, শুনলেন আপনারা, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমি যে গজল পরিবেশন করছি একদম নতুন একটা জিনিস, যে আমরা অনেকে আছি যারা মা বাপকে ভালোভাবে দেখি না, নামাজ পড়ি, হজ করি, কিন্তু মা বাপকে খাওয়া দিই না। কিন্তু আমার আল্লাহ রাসূল তিনি কত সম্মান দিতেন, কারণ তিনি দুনিয়াতে এসেছিলেন এতিম হয়ে। আমার নবী পাক এসেছিলেন দুনিয়াতে এতিম হয়ে। শুধু মা আমিনার পেট থেকে দুনিয়াতে আসার পরে 6 বছর পরে মা আমিনা তিনি দুনিয়া ছেড়ে চলে যান সেই মরু প্রান্তরে। আর আমরা যে মা বাপকে কি হালে রাখি, আমি কেন কথাটা বলছি শোনো। একটা মা তার বাচ্চাকে পেটে রাখে 9 মাস, খুব জোর 10 মাস, তারপরে বছর 1.5 হলো মায়ের বুকে দুধ বাচ্চাকে খাওয়ানো হয়। কিছুদিন পরে ছেলে যখন বড় হচ্ছে আস্তে আস্তে, তার বাপ কিছু না হোক 18 থেকে 20 বছর তাকে লালন পালন করে, মানুষের মতো মানুষ করেন কি না, সেটা আমরা অনেকে ভুলে যাই। অনেকে আছে যারা মা বাপকে খাওয়া দেয় না, পড়া দেয় না, কষ্টের মধ্যে রেখে দেয়, আছে না? সবাই না, আছে কিছু মানুষ। শুনুন তাহলে, মায়ের খেলাম বাপের খেলাম তারাই এখন পরে, ঠিক কি না? মায়ের খেলাম বাপের খেলাম তারাই এখন পরে, আল্লাহ বিচার করবে রে তোদের, আল্লাহ বিচার করবে রে, আল্লাহ বিচার করবে রে, আল্লাহ বিচার করবে রে। যারা মা বাপকে দেখবে না গো তাদের নামাজ রোজা বেকার রে, যারা মা বাপকে দেখবে না গো তাদের নামাজ রোজা বেকার রে। টাকা পয়সা আসল নয়, মা বাপের দোয়া সবচেয়ে দামি রে। টাকা পয়সা আসল নয়, মা বাপের দোয়া সবচেয়ে দামি রে। টাকা পয়সা আসল নয়, মা বাপের দোয়া সবচেয়ে দামি রে। ঠিক কিনা বলবো? তারপর বলছে কি, মা হলো জগত জননী, সেই মাকে করেছি মোরা ঘরের নকরানি। এখন করে বউরা দেখলে সকাল 10টায় ওঠে, আর বুড়ি মা চলতে পারে না, তাকে উঠে সকালবেলা চা করতে হয়, কাপড় চোপড় ধরতে হয়। সবাই কিছু মানুষ, কিছু বউরা আছে। তো শোনো না, একটা ছেলে কিছু বলে, তুমি কেন 10টা পর্যন্ত ঘুমাবে সেটা বলে না। তাই বলছে কি, মা হলো জগত জননী, সেই মাকে করেছি মোরা ঘরের নকরানি। কেন বললাম? যে মা বাবাকে সিজদা দিতে আল্লাহ কয়। কাকে বলেছিল বলুন তো? হযরত ইব্রাহিম নবীকে আমার আল্লাহ বলেছিল, হে আমার ইব্রাহিম, আমি তোমাকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছি, তুমি শুকরিয়া 4 রাকাত নামাজ আদায় করো, যেটা জোহরের নামাজ যাকে বলা হয়। তো তুমি আল্লাহর নামেতে আমার নামে 2 রাকাত নামাজ পড়বে, আর তোমার মা বাবার নামে 2 রাকাত পড়বে। তাহলে তোমরা যে আপনারা যারা 4 রাকাত জোহরের নামাজ পড়ছেন, আল্লাহর নামে 2 রাকাত পড়ছেন, আর আপনার মা বাবার নামে 2 রাকাত নামাজ পড়ছেন, তাহলে সেই মা বাপকে আপনারা কেন দেখেন? মা বাবার সম্মান আমার আল্লাহ করে দিলে। দেখুন, তাই বলছে কি, মা হলো জগত জননী, সেই মাকে করেছি মোরা ঘরের নকরানি। আর যে মা বাবাকে সিজদা দিতে আল্লাহ কয়, বিনা
দোষে মা বাপকে, বিনা দোষে মা বাপকে মোরা চোরাই। ঠেলাই যখন পড়ো তোমরা, ঠেলাই যখন পড়ো তোমরা কেন বাবা করো রে, ঠেলাই যখন পড়ো তোমরা কেন বাবা করো রে। শোনো মা বাপের চোখের পানি দেবে বদদোয়া রে, শোনো মা বাপের চোখের পানি দেবে বদদোয়া রে। মায়ের খেলাম বাপের খেলাম তারাই এখন পরে, আল্লাহ বিচার করবে রে তোদের, আল্লাহ বিচার করবে রে, আল্লাহ বিচার করবে রে তোদের, আল্লাহ বিচার করবে রে। শোনো অতি সুন্দর কথা বলছি, আল্লাহর খেলাকে বুঝিতে পারে। কি খেলা বলুন তো? কার পেটে খেলো, কে কার দুধ খেলো, দেখো দুনিয়া রে। কার পেটে খেলো বলুন তো? মা আমিনার পেটে আল্লাহ রাসূল এলেন, আর দুধ খাচ্ছে মা হালিমা। কেন মা আমিনার বুকে দুধ ছিল না? মা হালিমা দুধ খেতে যাবে, কি আল্লাহর রহস্য শুনুন তাহলে। আল্লাহর খেলাকে বুঝিতে পারে, কার পেটে গেলো, কে কার দুধ খেলো, দেখো দুনিয়া রে। কেন বলছি? মা হালিমা তো গর্ভেতে ধরিনি, শুধু দুধ খাইয়ে, শুধু দুধ খাইয়ে নবীজির হলো মা জননী। আর দেখো মায়ের সেবা করে গেছে, দেখো মায়ের সেবা করে গেছে মোর নবী মুহাম্মদ রে, দেখো মায়ের সেবা করে গেছে মোর নবী মুহাম্মদ রে। কিরম সেবা করেছে? যে পথে হালিমা হাঁটে রে, সে পথে নবী পাগড়ি বিছিয়ে দেয় রে। যে পথে হালিমা হাঁটে রে, সে পথে নবী পাগড়ি বিছিয়ে দেয় রে। যে পথে হালিমা হাঁটে রে, সে পথে নবী পাগড়ি বিছিয়ে দেয় রে। আল্লাহ রাসূল একদিন দুর্ভিক্ষের দিনেতে একটা সাহাবা এসে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একটা এমন দেশ থেকে একটা বুড়ি মেয়ে এসেছে, কিছু সাহায্য চাইতে এসেছে আপনার কাছে। আল্লাহ রাসূল তিনি বুঝতে পেরেছিলেন এ কেউ না, এ আমার গায়ে হালিমা, যার আমি দুধ খেয়েছি, এটা আমার মা হালিমা। তিনি তার নিজের মাথার পাগড়িটাকে খুলে দিয়ে বলছে, সাহাবাকে বলছে, আমার সাহাবা, আমার ওই বুড়ি মা যেখানে দাঁড়িয়ে আছে ওনার পার গোড়ায় আমার পাগড়িটাকে বিছিয়ে দাও, যেন আমার মা হালিমা ওই পাগড়ির উপর দিয়ে যেন হেঁটে হেঁটে আমার কাছে আসে। তাহলে মায়ের সম্মান আমার নবী কতটা দিয়েছিলেন শুনুন তাহলে। এরপর আসছে কি প্রেম কাকে বলে? হযরতে ওয়াইস কুরআনের নাম শুনেছেন? তিনি আমার নবীকে দেখেন, দেখেছেন? দেখেনি, কিন্তু কতটা মহব্বত করতেন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বললেন, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, পর্দা নেব, আমার এই জব্বাখানা ওই গ্রামের ওয়াইস বলে একজন ভদ্রলোক আছে, ওয়াইসকে তোমরা দিয়ে দেবে। তো শুনুন তাহলে, তোমার বিমারিতে পড়ে যখন কষ্ট হয়, যে মা বাবার কথা বলছিলাম, একটা বাচ্চা যখন শরীর অসুস্থ হয়, মা বাবার ঘুম হয় না। তো শুনুন তাহলে, বললেন কি, তোমার বিমারিতে পড়ে যখন কষ্ট হয়, আর তোমার মা তখন নামাজে কেঁদে কেঁদে দোয়া চায়। তোমার বিমারিতে পড়ে যখন কষ্ট হয়, তোমার মা তখন নামাজে কেঁদে কেঁদে দোয়া চায়। আর মায়ের সেবা করে গেছে ওয়াইজ কারানি, হাত পা নড়ে না, দু চোখে দেখে না,
তবু মাকে ছাড়িনি। তো হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক হচ্ছেন আমিরুল মুমিনিন। আমিরুল মুমিনিন কাকে বলে বলেন তো? আরবের যিনি রাষ্ট্রপতি হন তাকে আমিরুল মুমিনিন বলা হয়। দুজন আমার ওয়াইজ কারণের কাছে গিয়েছে, গিয়ে জিজ্ঞেস করছে আপনাকে তো আমরা নবীর দরবারে কোনোদিন দেখিনি, কিন্তু আপনাকে আমার নবী পাক এই জুব্বাখানা আপনাকে দিলেন কেন? কি এমন তুমি কাজ করেছিলে? তো বলেছিল যে ওহদের যুদ্ধে যখন আল্লাহর রাসূল একটা দাঁত শহীদ হয়, আমি একটা দাঁত সামনে ভেঙে দিই, তারপর নিচেরটা ভাঙি। চিন্তা করলাম উপরে দাঁত ভেঙেছে কি নিচের দাঁত ভেঙেছে, এই করতে করতে আমি এটা না ওটা, এটা না ওটা, এটা না ওটা করতে করতে আমি আমার নবীর মহব্বতেতে 32 খানা জ্যান্ত দাঁতকে উপরে ফেলে দিয়েছি। এই আমার আলী, এই আমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, কই আপনাদের দাঁত একটা পড়ে নেই? কই আপনার দাঁত তো সব আছে, কি নবীকে মহব্বত করে? তো শুনুন, তাই বলছে কি মায়ের সেবা করে গেছে ওয়াইজ কারানি, হাত পা নড়ে না, দু চোখে দেখে না, তবু মাকে ছাড়িনি। হয়তো ওয়াইজ কারানি মা হলো অন্ধ মানুষ, হাত পা পড়ে আছে, মাকে ছেড়ে কি করে নবীর দরবারে যাবে? আমার নবী মদিনা থেকে তিনি বুঝতে পেরেছিলেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর বললেন কি মাওলা আলী বলে আমার ওয়াইজ ভাই, তুমি নবীকে দেখোনি কিভাবে মোর নবী তোমায় জুব্বা দিয়ে দেয়। তখন শেরে খোদা আলী রে ভাই, হয়তো ওয়াইজ কুরআনি বললেন শেরে খোদা আলী রে ভাই, মোর অন্তর চোখ খুলে দেখো রে, কি মোর নবী ছাড়া কিছু নাই, তার প্রমাণ মোরে দাঁত রে। মোর নবী ছাড়া কিছু নাই, তার প্রমাণ মোরে দাঁত রে। মায়ের খেলাম বাপের খেলাম, তারাই এখন পর রে, আল্লাহ বিচার করবে রে, আল্লাহ বিচার করবে রে। আমার কাছে একটা রিকোয়েস্ট এসেছে, নিশ্চয়ই আপনার সামনে গিয়ে শোনাচ্ছি। যতই যাই মা বাপকে যদি না দেখেন আপনাদের আল্লাহ পাক ইবাদতকে নষ্ট করে দেবে। তো শোনো একটু একটু আস্তে মা। আরশে আলাই, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে কি বলছে শোনো। আরশে আলাই ভোরের বেলায় ভিড় লেগে যায়, খোদা ডাক দিল আইরে সবাই, চলো চলো যাবো আজ মক্কায়। আরশে আলাই ভোরের বেলায় ভিড় লেগে যায়, খোদা ডাক দিল আইরে সবাই, চলো চলো যাবো আজ মক্কায়। ও হাজেরা কোথায়, বিবি সারা কোথায়, তোমার আল্লাহ দাঁড়িয়ে দরজায়, কেন মোর দোস্তকে দেখবে সবাই, এর নাম মুহাম্মদ দুনিয়ায়, মোর দোস্তকে দেখবে সবাই, এর নাম মুহাম্মদ দুনিয়ায়। আরশে আলাই, অতি সুন্দর কথা বলছে। খোদা বলে আজ শোনো শোনো, দুনিয়াতে এর নেই জোড়া কোনো। খোদা বলে আজ শোনো শোনো, দুনিয়াতে এর নেই জোড়া কোনো। কেন? নক্তা বিহীন নবী আমার, মিম হে মিম
লাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নোক্তা আছে, জের জবর নোক্তা আছে। আল্লাহ বিনা নোক্তায় আমার আল্লাহ পাক তার নামটা রেখেছেন কি? খোদা বলে আজ শোনো শোনো, দুনিয়াতে এর নেই জোড়া কোনো, নোক্তাবিহীন নবী আমার, যাকে কলমায় করেছি ভাগীদার, তাকে কৌসারের মালিক করেছি, যার হাতে জান্নাতের চাবি দিয়েছি। যাকে কৌসারের মালিক করেছি, যার হাতে জান্নাতের চাবি দিয়েছি। তোমরা ভেবো না যাতা কোন ইনসান, এই যে মোর নূরের নিষ্পাপ করিয়া আমি আল্লাহ বলে যাই কি? মোর নবীর ওসিলায় উম্মতের গুনাহ মাফ হয়ে যায়, মোর নবীর ভালোবাসায় আমি আল্লাহ প্রেমে পড়ে যাই, মোর নবীর ভালোবাসায় আমি আল্লাহ প্রেমে পড়ে যাই। আর সে আলাই ভিড় লেগে যায়, আর সে আলাই ভোরের বেলায় ভিড় লেগে যায়। খোদা ডাক দিল আইরে সবাই, চলো চলো যাবো আজ মক্কায়। কত সুন্দর কথা বলছে কি? মা আমিনা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে আল্লাহ রাসূল। এমন সময় মা আমিনা নবী পাকের মুখের দিকে চেয়ে আছে, নিষ্পাপ নূরের কলি একটা, তার চোখের দিকে চেয়ে আছে, ঠোঁটের দিকে চেয়ে আছে। তখন মা আমিনা আমার নবী পাকের বর্ণনা করছে, কি বলে শুনুন একবার। কোচি নূরের মুখ দেখে আমিনার চোখে জল আসে তার বারবার। কেন বলুন তো? এমন নূরের টুকরা আমার কোলেতে আছে, আল্লাহ পাঠিয়েছে, কিন্তু এতিম হয়ে আমার বাচ্চা দুনিয়াতে এসেছে। সেই হিসাবে আমার নবী পাকের মুখ দেখে মা আমিনা কাঁদছে আর বলছে কি? কোচি নূরের মুখ দেখে আমিনার চোখে জল আসে বারবার। একই ছেলে দিলে খোদায় আমায়, যাকে দেখে আসমানে চাঁদ শরম খায়। কোচি নূরের মুখ দেখে আমিনার চোখে জল আসে তার বারবার। একই ছেলে দিলে খোদায় আমায়, যাকে দেখে আসমানে চাঁদ যায় সিজদায়। কেন? মোর বাচ্চার চোখে চোখ পড়ে যায়, আল্লাহ রাসূলের চোখেতে চোখ পড়ে যায় মা আমিনা। তখন মোর বাচ্চার চোখে চোখ পড়ে যায়, দেখে আয়া কোরআনের আয়াত লেখা তার। মোর বাচ্চার চোখে চোখ পড়ে যায়, দেখে কোরআনের আয়াত লেখা চোখের শিরায়। কি টুকটুকে গোলাপি ঠোঁট দুখানা, যেন জান্নাতে বাগানের লাল বেদানা। দেখে না লোজ বেড়ে যায়, আমি দু ঠোঁট চুষে খাই। দেখি মেশকো আমার খুশবু ছড়াই, খোদা শুকরিয়া তোমায় জানাই। মোর জান্নাতের শখ মিটে যায়, আর সে আলাই ভোরের বেলায় ভিড় লেগে যায়। খোদা ডাক দিল আইরে সবাই, চলো চলো যাবো আজ মক্কায়। শেষ কথা বলছি, আসমানে চাঁদ আপনারা জানেন তার একটা দাগ আছে। আসমানে যত কোটি কোটি তারা আছে, তারা চাঁদকে কটাক্ষ করে বলছে, এই চাঁদ তুমি তো দুনিয়ার সুন্দর জিনিস, কিন্তু তোমার তো একটা দাগ আছে। তো চাঁদ বলছে, এই দাগ আমার না। কোথা থেকে এলো দাগ? সে বলছে, শুনুন তো। সুখ তারা বলে, শোনো মোর চাঁদ, তুমি কি করেছিলে বলো অপরাধ? তুমি কি কোনো অন্যায় করেছো যে তোমার দাগ কেন এত সুন্দর দেখতে? একটা চাঁদে সারা পৃথিবী আলো হয়ে যায়, কিন্তু তোমার দাগ কেন বলো? চাঁদ তখন সুখ তারাকে বলছে, সুখ তারা বলে, শোনো ভাই চাঁদ,
তুমি কি করেছিলে কোন অপরাধ? কেন চাঁদেও তো দাগ আছে, কেন বলে সবাই? একটু খুলে বলো জানো গো সবাই। চাঁদ তখন বলছে উম্মতের জন্য হোসেন হলো শহীদ। ইমাম হোসেন কার জন্য শহীদ হয়েছে? উম্মতের জন্য, নানার উম্মতের জন্য। তাই চাঁদ বলছে উম্মতের জন্য হোসেন হলো শহীদ। আমি হলাম ওর নানার সাচ্চা প্রেমিক, আমি জেনে শুনে করিনি কোনো ভুল। মোর ঘটনা জানে মোর মুহাম্মদ রাসূল, শোনো মোর নবীর ইশারায় আমি টুকরা হয়ে যাই। তখন কাফেরদের মুখে চুন কালিয়া পড়ে যায়। এটা মোর কাছে কলঙ্ক নয়। চাঁদ বললেন এটা মোর কাছে কলঙ্ক নয়। কেন? আমি নোনা থেকে সোনা হয়ে যাই, এটা মোর কাছে কলঙ্ক নয়। আমি নোনা থেকে সোনা হয়ে যাই। আর সে আলা। আসসালামু আলাইকুম।